আছে বিমানবন্দর, সুসজ্জিত, সমস্ত আধুনিক টেকনোলজি সমৃদ্ধ, ঝাঁ চকচকে। শুধু কি নেই জানেন? নেই মানুষ, নেই বিমান। আর এই শুনশান বিমানবন্দর কোথায় জানেন? পাকিস্তানে। চীনের অনুদানে প্রায় $240 মিলিয়ন খরচ করে তৈরি এই বিমানবন্দর পড়ে রয়েছে মরুভূমির মতো। পাকিস্তানের গাদার বিমানবন্দর। বিমানবন্দর তৈরির কাজ শেষ হলেও কেউই বলতে পারছে না কবে চালু হবে এই বন্দর। জানা যায় পাকিস্তানের উপকূলবর্তী শহর গাদারে এই বিমানবন্দর তৈরির কাজ শেষ হয়েছে গত 2024 সালের অক্টোবর মাসে। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমের বালোচ অঞ্চলের একেবারে প্রান্তিক মানুষের দারিদ্র্যপূর্ণ জীবনের পাশে এই ঝাঁ চকচকে বিমানবন্দর বেশ চোখে লাগে। গত প্রায় এক দশক যাবৎ চীন তার সিনজিয়াং প্রভিন্সকে আরব সাগরের সঙ্গে সংযুক্ত করার উদ্দেশ্যে পাকিস্তানে বহুল পরিমাণে বিনিয়োগ করেছে। এই চীন পাকিস্তান ইকোনমিক করিডরে বিনিয়োগেরই অংশ হিসেবে তৈরি হয়েছে এই বিমানবন্দর। দুই দেশের প্রশাসনের তরফে এই উদ্যোগ পাকিস্তানের আমূল পরিবর্তন ও উন্নতি ঘটাবে বলে দাবি করলেও এই এলাকার বিশেষ পরিবর্তন এখনো লক্ষ্য করা যায়নি। গাদার শহরে বিমানবন্দর তৈরি হলেও এই শহর পাকিস্তানের ন্যাশনাল গ্রিডের সঙ্গে যুক্ত নয়। এই বন্দর শহরে ইলেকট্রিসিটি আসে ইরান থেকে বা সৌরশক্তির সাহায্যে। এমনকি গাদার এলাকায় পরিশুদ্ধ পানীয় জল মেলাও দায়। এ অঞ্চলের 90,000 নাগরিকের জীবনে প্রথম প্রয়োজন কিন্তু বিমানবন্দর নয়। বিশেষজ্ঞদের মত, এই বিমানবন্দর একেবারেই পাকিস্তানের সাধারণ মানুষের হিতার্থে নয়, বরং এই বিমানবন্দর মূলত চীনের সাধারণ মানুষের বালুচিস্তান ও গাদার অঞ্চলের সঙ্গে যোগাযোগকে সহজ করার উদ্দেশ্যেই বানানো। চীন পাকিস্তানের মধ্যে হওয়া এই চীন পাকিস্তান ইকোনমিক করিডর প্রায় এক দশক যাবৎ পাকিস্তানের বালুচ প্রদেশকে চীন পাক সম্পর্কের কেন্দ্রে এনে ফেলেছে। এই এলাকায় থাকা বিচ্ছিন্নতাবাদীদের এই উদ্যোগের শুরু থেকে দাবি, এই উদ্যোগ পাকিস্তানের উন্নতির জন্য নয়, বরং পাকিস্তানি নাগরিকদের ব্যবহার করে আদতে চীনের কাজ হাসিল করারই উপায়। এর জেরে এই অঞ্চলে চীনা কর্মীদের সঙ্গে এই বিচ্ছিন্নতাবাদীদের দ্বন্দ্ব লেগেই থাকে। একাধিক ক্ষেত্রে পাকিস্তানে কাজ করতে এসে চীনা কর্মীরা আক্রান্ত হন, এমনকি মৃত্যু পর্যন্ত হয়েছে অনেকের। অন্যদিকে বালুচিস্তানের নাগরিকরা বরাবর তাদের বিরুদ্ধে পাকিস্তান প্রশাসনের উদাসীনতার অভিযোগ করে এসেছেন। এই উদ্যোগের জেরে তা বেড়েছে বই কমেনি। তবে জানা যাচ্ছে গাদার এলাকায় চীনের বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করতে এই এলাকায় পাক সেনা ছাড়াও বেড়েছে চীনা সেনার আনাগোনা। তবে কি এবার পাক উপকূলে অধিকার ধীরে ধীরে শিথিল হচ্ছে পাক নিয়ন্ত্রণ, বদলে এগিয়ে আসছে চীনা সেনা?